আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকাল আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একটা সময় কাটিয়ে থাকি। ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক এইসব প্ল্যাটফর্মগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে। প্রয়োজনে কিছুটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটানো তেমন কোনো সমস্যা না। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, তখন তা শরীর ও মনের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এখনই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সমস্যাগুলোর মধ্যে এক নম্বরে আছে মানসিক চাপ ও উদ্বেগ, যেটাকে আমরা বলতে পারি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে তাদের মধ্যে উত্তেজনা, হীনমন্যতা, হতাশা তৈরি হয়। এর ফলে এই মানুষগুলো একটা সময় একাকী থাকতে শুরু করে। তখন তারা ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটা সময় অসামাজিক হয়ে পড়ে। নিজের উপর তাদের আস্থা একেবারেই কমে যায়। তখন তারা আস্থার সংকটে ভুগতে থাকেন। ২ নম্বর হচ্ছে ঘুমের সমস্যা, অর্থাৎ স্লিপ ডিজঅর্ডার। রাতের বেলা দীর্ঘক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মেলাটোনিন নামক হরমোন কমে যায়। এই মেলাটোনিন হরমোন আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে। তাই মেলাটোনিন কমে যাওয়ার ফলে ঘুমের সমস্যা সৃষ্টি হয়। এছাড়া রাত জাগলে এমনিতেই ঘুমের স্বাভাবিক সাইকেল নষ্ট হয়ে যায়। ৩ নম্বর হচ্ছে চোখের সমস্যা, ইংরেজিতে যেটাকে বলা হয় ডিজিটাল আই স্ট্রেন। দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রেখে কাজ করলে চোখে জ্বালাপোড়া এবং ঝাপসা ভাব তৈরি হয়। এছাড়া অনেকের মাথা ব্যথাও করে থাকে। আবার অনেকে লাইট বন্ধ করে অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। এটা অত্যন্ত ক্ষতিকারক। এতে করে আমাদের চোখ ও মাথার উপর চাপ সৃষ্টি হয়। ৪ নম্বর সমস্যা হচ্ছে স্থূলতা, ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি ওবেসিটি। যারাই শুয়ে বসে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকেন, স্বাভাবিকভাবে তাদের শরীরের নড়াচড়া কমে যায়। এতে করে ধীরে ধীরে তাদের ওজন বাড়তে থাকে। এর ফলে একসময় তারা স্থূলতাজনিত রোগে আক্রান্ত হতে শুরু করে। আক্রান্ত হয় ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের জটিলতায়। ৫ নম্বর সমস্যা হচ্ছে আসক্তি, অর্থাৎ অ্যাডিকশন। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার আমাদের ডোপামিন নামক হরমোন বাড়ায় এবং এর ফলে একটা সময় এটা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়, অনেকটা মাদকাসক্তির মতো। আর কিছু কিছু ক্ষেত্রে এটা মাদক আসক্তির চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর তখন এ থেকে বের হয়ে আসা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। ৬ নম্বর সমস্যা হচ্ছে রিলস ও শর্টস বেশি দেখা। সোশ্যাল মিডিয়া আসক্তির আরেকটি অন্যতম কারণ হচ্ছে নিয়মিতভাবে শর্ট ভিডিও দেখা। এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিতভাবে অতিরিক্ত রিলস বা শর্টস দেখে থাকেন তাদের স্মৃতিশক্তিও দিন দিন দুর্বল হয়ে পড়ে। তাই এখন থেকেই সাবধান হন। এতক্ষণ এই যে আসক্তির কথা বললাম, এ থেকে মুক্তির উপায় কি? এই আসক্তি হতে বাঁচতে হলে আপনাকে ৬টি উপায় অবলম্বন করতে হবে। ১ নম্বর উপায় হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। যদি সোশ্যাল মিডিয়া একান্তই ব্যবহার করতে চান তাহলে তা স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে হবে। কাজ ছাড়া কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। ২ নম্বর উপায় হলো ঘুমানোর আগে ফোন বন্ধ রাখতে হবে। ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে মোবাইল ফোন দেখা বন্ধ করতে হবে। জরুরি ফোন কল ছাড়া মোবাইল থেকে দূরে থাকতে হবে। যদি সময় দেখার প্রয়োজন হয় তাহলে ঘড়ি ব্যবহার করুন। আর যদি যোগ বিয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করুন। ৩ নম্বর উপায় হচ্ছে 20-20-20 এই নিয়ম অনুসরণ করতে হবে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে প্রতি ২০ মিনিট ব্যবহারের পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফিট দূরে তাকাতে হবে। এতে আপনার চোখের উপর চাপ কমবে এবং চোখের জ্বালাপোলা ভাবও কমে আসবে। ৪ নম্বর উপায় হচ্ছে বাস্তব জীবনে সময় দিতে হবে। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রকৃতির সাথে সময় কাটাতে হবে। সুযোগ থাকলে গ্রাম কিংবা অন্য কোথাও বেড়াতে যেতে হবে। আর অযথা সময় নষ্ট না করে পরিবারকে সময় দিতে হবে। ভালো এবং সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। ৫ নম্বর উপায় হলো ডিজিটাল ডিটক্স করতে হবে। ডিজিটাল ডিটক্স মানে সপ্তাহে অন্তত একদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। ৬ নম্বর উপায় হচ্ছে বই পড়তে হবে এবং ব্যায়াম করতে হবে। সময় করে নিয়মিতভাবে বই পড়তে হবে, তবে অবশ্যই ডিজিটাল বই না, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপে গল্পের বই পড়া যাবে না। নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করতে হবে, সামাজিক কাজ ও যোগাযোগ বাড়াতে হবে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া খারাপ না,
কিন্তু এর অপব্যবহারই আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। পরিমিত ব্যবহারের মাধ্যমে নিরাপদ থাকুন। সুস্থ থাকতে চাইলে আজ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনুন। আর সবচেয়ে জরুরি কথা হলো, সোশ্যাল মিডিয়ার আসক্ত ব্যক্তিকে সুস্থ করতে হলে পরিবারকেই মূল ভূমিকা রাখতে হবে। রাগারাগি না করে তাকে সাহায্য করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার আসক্তি এক ধরনের রোগ, তাই কোনোভাবে একে অবহেলা করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল ডাক্তার ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।